এসএসসি তদন্তে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেল ইডি। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় তলব পাওয়ার পরেও গেলেন না দমকল মন্ত্রী। আজও ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন না সুজিত বসু। নির্বাচনী ব্যস্ততার পাশাপাশি অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি বলে জানা গেছে। আজকে আবার ডাকলো, এইটা খোলা, এটা খোলা, এটা খোলা, এটা খোলা। দাদা কি আসছে গো? সমুদ্র ভোটের মুখে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল। সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের 3 যুগ্ম কমিশনারকে। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হলো যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদকে। কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার সদর সুদীপ সরকার। সরিয়ে দেওয়া হয়েছে ডিসি সাউথ দীপক সরকারকে। কলকাতার নতুন ডিসি সাউথ হলেন VSR অনন্তনাগ। সরানো হলো যুগ্ম সিপি ইন্টেলিজেন্স সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের যুগ্ম সিপি ইন্টেলিজেন্স হলেন দেবস্মিতা দাস। সরিয়ে দেওয়া হয়েছে কলকাতার ডিসি নর্থ দীনেশকে। কলকাতার নতুন ডিসি নর্থ হয়েছেন প্রদীপ কুমার যাদব। কলকাতার নতুন ডিসি ইস্ট হলেন প্রশান্ত চৌধুরী। সরানো হলো কলকাতার 3 যুগ্ম কমিশনার সহ 12 জন IPS।